আমাদেরকে নারুটো সিরিজের টাইম টু টাইম বেস্টের থেকেও বেস্ট ভিলেনদের দেখানো হয়েছে। 9 বছর হয়ে গেছে নারুটো সিরিজ এন্ড হয়েছে, কিন্তু ফ্যান্সদের মধ্যে এখনো এটা নিয়ে কথা কাটাকাটি হয় নারুটোর বেস্ট ভিলেন কে। মাদারা, যে পৃথিবীতে শান্তি কায়েমের জন্য পুরো পৃথিবীকেই গেনজুৎসুর মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছিল, না ওবিটো, যে একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাথে ওয়ার শুরু করে দেয়, নাকি পেন, যে দুঃখের আসল মানে বোঝানোর জন্য পুরো কোনোহা ভিলেজকে ধ্বংস করে দেয়। তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা র্যাঙ্ক করব টপ 10 বেস্ট ভিলেন ইন নারুটো ইউনিভার্স, আর দেখবো আসলে বেস্ট ভিলেন কে। আর হ্যাঁ, আমরা শুধু পাওয়ারের উপর বেস করে র্যাঙ্কিং করব না। নারুটো সিরিজের মধ্যে এমন কিছু ভিলেন আছে যারা পাওয়ার অর্জন করার সাথে সাথে ফ্যান্সদের মনও জিতে নিয়েছে, তার জন্য আমরা দুদিকেই চিন্তা করে র্যাঙ্কিং করব। তো 10 নম্বরে আছে জাবুজা এন্ড হাকু, আর ওরাই নারুটোর ফার্স্ট ভিলেন ছিল যাদেরকে প্রথম দেখানো হয়, আর ওদের সাথে ফাইট হয় আমাদের টিম 7 এর, যেখানে কাকাশি ফাইট করে জাবুজার সাথে, নারুটো এন্ড সাসকে ফাইট করে হাকুর সাথে, আর সাকুরা সাইডে বসে আমাদের মতো শো দেখছিল। 9 নম্বরে আছে ডানজো। ডানজোকে আমরা কোনোহার শ্যাডো হোকাগেও বলতে পারি। ওর কাছে 11টা শারিঙ্গান ছিল। এ বান্দা নারুটোর ওয়ান অফ দ্য মোস্ট হেটেড ক্যারেক্টার, কারণ ও কোনোহার 2টা জিনিয়াস মানে শিশুই এন্ড ইতাচির লাইফ পুরো হেল করে দিয়েছিল। কারণ দেখো, শিশুই এর ডেড এন্ড উচিয়া ক্ল্যানের ম্যাসাকারের পিছে ওরই হাত ছিল। তার জন্য ফ্যান্সরা খুব খুশি হয়েছিল যখন সাসকে ডানজোকে দৌড়িয়ে মারে। নেক্সট 8 নম্বরে আছে ব্ল্যাক জেসু। এ বান্দা যতক্ষণ না স্ক্রিন টাইমে ছিল তার থেকে বেশি ও অন্যদের ভিলেন বানানোর কাজ করছে। ইন্দ্রা, মাদ্রা, ওবিটো, পেন, এরা সবাই ওর স্টুডেন্ট ছিল। আর বেসিক্যালি এই বান্দার গোল ছিল ওর কাগুয়া মমকে রিভাইভ করে পুরো পৃথিবীর উপর ইনফিনিট সুকিওমি কাস্ট করা। যদি কথা বলো ওর পাওয়ারের, এই বান্দা অতটাও পাওয়ারফুল ছিল না, তারপরও ও ওর লাইফে অনেক আকাম করেছে। 7 নম্বরে আছে কাবুটো। যতটা আমাদের সাসকে আর নারুটোর ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখানো হয়েছে, তার থেকে বেশি এই বান্দার ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে। এমনি তো এই বান্দা ওরোচিমারুর পিছনে পিছনে ঘুরতো, কিন্তু সামনে গিয়ে ও ওরোচিমারুকেও সারপাস করে ফেলে। ওরোচিমারুর বডির উপর রিসার্চ করে সেজ মোড অ্যাচিভ করে ফেলে, যদিও সেটা জিরায়ের মতো ইনকমপ্লিট ছিল। তবুও এই বান্দা 4th ওয়ারে ইউডেন্সে মানে রিঅ্যানিমেশন জুৎসু এমন ভাবে ইউজ করছিল যেভাবে নারুটো ওর শ্যাডো ক্লোন ইউজ করে। এই বান্দার জন্যই 5 নেশনের অবস্থা খারাপ হয়ে যায়। যদি ও না থাকতো তাহলে হয়তো আমরা 4 গ্রেড নিনজা ওয়ার দেখতেই পেতাম না। 6 নম্বরে আছে ওরোচিমারু। এই বান্দা পুরো নারুটো সিরিজের ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ক্যারেক্টার। আর যদি কথা বলো এই বান্দার পাওয়ারের, তাহলে দেখো ওরোচিমারু 3 লিজেন্ডারি সানিনের মধ্যে একজন ছিল। ওরোচিমারু যে কোনো কাগের তুলনায় স্ট্রং ছিল। এটা তো আমরা সবাই জানি যে কিভাবে ওরোচিমারু 3rd হোকাগে হিরোজেন আর 4th কাজেকাগে রেসাকে উপর আলার কাছে পাঠিয়ে দেয়। তাছাড়া এই বান্দা অসংখ্য জুৎসু এন্ড অল চাকরা নেচার মাস্টার করার সাথে সাথে অলমোস্ট ইমমর্টাল ছিল, যার কারণে ইতাচি ওকে মারার চেষ্টা না করে ওরোচিমারুকে সিল করে দেয় তোৎসুকা ব্লেডের মধ্যে। তারপরও ও সেখান থেকে বেঁচে ফিরে আসে। নাম্বার 5 এ আছে কাগুয়া ওতসুকি। কাগুয়া নারুটো সিরিজের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ভিলেন ছিল। কাগুয়াকে হারানো অলমোস্ট ইম্পসিবল। তার জন্য আমাদের টিম 7 মানে নারুটো, সাসকে এন্ড কাকাশি ওকে সিল করে দেয়। কাগুয়াকে 4th ওয়ারের শেষে খুব অল্প সময়ের জন্য দেখানো হয়েছিল, তারপর আবার ওকে সিল করে দেওয়া হয়। তার জন্য ওকে এই লিস্টের 5th নম্বরে রাখা হয়েছে। 4th নম্বরে আছে নাগাতো, যাকে আমরা সবাই পেন নামেই চিনি। ওর পাওয়ারের ধারণা তুমি এটা থেকেই নিতে পারো। হানজোর মতো বান্দা যে 3 লিজেন্ডারি সানিনকে একসাথে অনেক ইজিলি হারিয়ে দিয়েছিল, সে হানজোকে ওর বাড়িতে গিয়ে পুরো ফ্যামিলি সহ উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়। নাগাতো প্রথমে খারাপ ছিল না, কিন্তু যখন ওর হাত দিয়ে ওর নিজের ফ্রেন্ড মারা যায় তখন ওর মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু শেষে গিয়ে নারুটোর টকনো গেনজুৎসুর কাছে ও হেরেই যায়। 3rd নম্বরে আছে মাদারা উচিহা। এ বান্দার নাম শুনলেই পুরো পৃথিবী কেঁপে ওঠে। ওর ব্যাপারে কথা বলতে গেলে আমার এই ভিডিও কয়েক ঘন্টার হয়ে যাবে, তারপরও শর্টেই বলে দেই। এই বান্দা 80,000 শিনোবি, 9টা টেলবিস্ট, 5 কাগে, 4 রিকারনেট হোকাগে, টিম 7 সবাইকে একসাথে সবার ঘাম বের করে দেয়। সত্যি বলতে মনে হয় না এমন কোনো ক্যারেক্টার আছে যে মাদারার সাথে 1v1 করে জিততে পারবে। 2nd নম্বরে আছে ওবিটো উচিহা। এ বান্দা শুধু একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাথে ওয়ার শুরু করে দেয়। ওবিটোকে ভিলেন বানানোর পিছে হাত ছিল মাদারা। মাদারা ওবিটোকে আশা দেয় যে ও হয়তো রেনকে আবারও জীবন্ত করে দিতে পারবে আর ওরা দুজন আবারও একসাথে থাকতে পারবে, কিন্তু ওবিটোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এন্ড ফাইনালি নাম্বার 1 এ আছে ইতাচি উচিহা। আমি মানি ইতাচিকে ভিলেন বলা ঠিক হবে না, কিন্তু এই বান্দাকে 90% টাইম অ্যাজ এ ভিলেন হিসেবে দেখানো হয়েছে। আর আমার মনে হয় না এমন কেউ আছে যে ইতাচির ট্রুথ জানার পর ওকে হেট করবে। এই বান্দা ওর জীবনে যে পরিমাণ স্যাক্রিফাইস করছে তা অন্য কেউ করার চিন্তাও করতে পারবে না। ইতাচি নিজের ভিলেজের জন্য নিজের পুরো ক্ল্যান, নিজের বাবা মা, ইভেন নিজের লাভকেও নিজের হাতে মেরে ফেলে। আর তো আর যে ভিলেজের জন্য ও এত স্যাক্রিফাইস করলো, সেই ভিলেজই সব দোষ ওর উপর চাপিয়ে দিয়ে
ওকে রোক নিনজা ডিক্লেয়ার করে দেয়। আর শেষ পর্যন্ত ইতাচি নিজের ছোট ভাইকে বাঁচানোর জন্য ওর সাথে ফাইট করে মারা যায়। তাছাড়া ফোর্থ ওয়ারে ও যদি ইডোডেন্সে না থামাতো তাহলে হয়তো নারুটোরা ওই ফাইটে জিততেই পারতো না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।